আজকের এই মাহফিল সাজানো হলো, মাহফিলের উদ্দেশ্য হলো এই মাহফিলের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন হবে, আর সেই কবরস্থানের উন্নয়ন করা হবে। আবার এই লাইটের ব্যবস্থা করা হলো, উদ্দেশ্য হলো যাতে করে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে অন্ধকার না থাকে, যাতে আলোকিত হয়ে যায়। আজকে এখানে মাইকের ব্যবস্থা করা হলো, উদ্দেশ্য আছে এর পিছনে যাতে করে আওয়াজগুলো দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়, আর মাহফিলের মধ্যে যারা উপস্থিত থাকবে তারা যাতে আওয়াজগুলো স্পষ্টভাবে শুনতে পায়, সেই উদ্দেশ্যে আজকে মাইকের ব্যবস্থা। জুড়ে বলেন ঠিক কিনা? তদ্রূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ জাতিকে বানিয়েছেন, এর পিছনেও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে জোরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা নাজিল করে দিয়েছেন, এই সূরাটার নাম হলো আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম করলেন, ওয়াল আসর, আসরের কসম, যুগের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। জোরে বলেন, কে ক্ষতির মধ্যে? জোরে বলেন, আরো জোরে। মানুষ নাম জীবনে শুনছেননি? হ্যাঁ, শুনেন নাই? মানুষ নাম শুনেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। চিৎকার মেরে বলতে হবে একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র মানুষ জাতিগণ ক্ষতির মধ্যে রয়েছে। এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনের কথাও বললেন না, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকাতের কথা বললেন না, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। বলুন তো, আমরা কি মানুষ নাকি হাইওয়ান? জোরে বলেন, মানুষ নাকি হাইওয়ান? আমরা হলাম মানুষ। তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ তাআলার কথা অনুযায়ী বোঝা যায় আমরা ক্ষতির মধ্যে আছি। বলেন ঠিক কিনা? ক্ষতির মধ্যে আছি, আমরা ক্ষতির মধ্যে আছি। না না না, এই জায়গার মধ্যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলা হয় নাই, যারা মাহফিলের মধ্যে বসেছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত বলা হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার অপর পরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চিৎকার মেরে বলতে হবে একবার আল্লাহু আকবার। এই দিকের আওয়াজ সামনের টুকু বেশি হয়, পিছনের এই দিকের আওয়াজ আসে না। কারণটা কি? আরে বাবা, আল্লাহর নাম নিতে কি আমাদের লজ্জা আছে? জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বোবা বানাতে পারতেন কিনা? আরে সন্দেহ আছে? আল্লাহ আমাদের ইচ্ছা করলে কি জবান কেড়ে নিতে পারতেন না? দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের দেখতে কত চমৎকার লাগে, হাত পা চোখ কান মুখ দাঁত ঠোঁট সবকিছু আছে, কিন্তু তারা সামনে আসলে ইশারা ইঙ্গিতে কথা বলে, মুখ দিয়ে আওয়াজ বের হয় না, এমন লোক আছে না নাই? দেখছেন আপনারা? আমার এক মামা আছে ইন্ডিয়াতে, আপনি দেখলে বুঝতে পারবেন না ইনি বুবা, কথা বলতে পারেন না। এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু জবানটা আল্লাহ তাআলা দান করেন নাই, বাক শক্তি আল্লাহ তাআলা দান করেন নাই। কাছে না গেলে বুঝতেই পারবেন না। এখন আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে এরকম বুবা বানাতে পারতেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন।
কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর জবান দিলেন। বলুন তো, শুধু কি মানুষদেরকে, ভাই বন্ধুদেরকে ডাকার জন্য, নাকি আল্লাহকেও ডাকার জন্য? কাকে ডাকার জন্য? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, রে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জবান দিয়েছি, তোমরা এই জবান দিয়ে আমার আল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করবা। আর যদি আমি আল্লাহ তাআলার নামের জিকির করো রে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন এমন খুশি হই, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমাদের জিকির করি। আমি আল্লাহ তোমাদের জিকির করব যদি তোমরা তোমাদের জবান দিয়ে আমি আল্লাহ তাআলার জিকির করো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায়, আল্লাহর নাম যদি আমাদের জবান দিয়ে নেই, আমার আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? আরো জোরে। কেমন খুশি হয়? আমরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকি, যখন আল্লাহর নামটা নেই, তখন আমার আল্লাহ খুশি হয়ে বান্দা বান্দা বলে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটা হাদিস মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালামের জামানায় একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন, যার নাম ছিল বালআম বিন বাউর। জুড়ে বলেন বালআম বিন বাউর। বালআম বিন, জুড়ে বলেন বালআম বিন বাউর নামে একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলি, তিনি ইসমে আজম সম্পর্কে তার জ্ঞান ছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। এত বড় আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন, যিনি দুনিয়ার মধ্যে বসে বসে তার এই চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ দেখতেন। সুবহানাল্লাহ কয় না রে? আমরা তো এই জায়গার মধ্যে বসে পর্দার আড়ালে কি হয় আমরা দেখি, দেখা যায়। আর বালআম বিন বাউর দুনিয়ার মধ্যে থেকে আসমানের দিকে যখন তাকাইতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ দেখতেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই বালআম বিন বাউর, তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যিনি আল্লাহ তাআলার দরবারে দুটি হাত তুললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খালি ফিরিয়ে দেন না। যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে নেন, এমন বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। একবার এই বালআম বিন বাউর, এই বালআম বিন বাউর যেই গ্রামের মধ্যে থাকে, সেই গ্রামের মধ্যে, সেই এলাকার মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম আক্রমণ করার জন্য আল্লাহর আদেশে যুদ্ধ করার জন্য আদেশ প্রাপ্ত হলেন। যখন মুসা আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে সেই গ্রামের বিরুদ্ধে, সেই দেশের বিরুদ্ধে যখন তিনি যুদ্ধের জন্য রওনা হলেন, এমন সময় সেই এলাকার মানুষগুলি বালআম বিন বাউরের কাছে চলে গেল। যাবার পরে ডেকে বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আপনি তো মহান একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আপনি তো একজন মুস্তাজাবুদ দাওয়াত বান্দা, আপনি আল্লাহ তাআলার কাছে যা চান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই দোয়াই কবুল করে দান করে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা আপনার কাছে আসছি হুজুর, হুজুর আপনি একটু আজকে হযরতে মুসা নবীর বিরুদ্ধে দোয়া করবেন, যাতে করে তারা পরাজিত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে দোয়া করতে বলে? জোরে বলেন। মুসা নবীর বিরুদ্ধে, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে বলে যাতে পরাজিত হয়ে যায়। মুমিনদের বিরুদ্ধে দোয়া করতে বলে যাতে করে মুমিনগণ এই যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে যায়। বালআম বিন বাউর ডেকে বলে, হায় হায়, কি সর্বনাশী কথাবার্তা বলো, আমি নবীর বিরুদ্ধে দোয়া করব, আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ হইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন একবার আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে দোয়া করলে, নবীকে যদি বদদোয়া দেয়, নবীর ধ্বংস কামনা করলে, বলুন তো সেই ব্যক্তি কি ভালো থাকতে পারবে? জোরে বলেন, আরো জোরে।
বর্তমানে বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি ইসকন নামে সেই এমন একটি ধ্বংসাত্মক জাতি সৃষ্টি হয়েছে, যেই ধ্বংসাত্মক জাতি বাংলার জমিনের মধ্যে এতটাই সাহস দেখিয়েছে, তারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আক্রমণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে এই ভাইটকান্দি উত্তরপাড়া জামে মসজিদ এবং কবরস্থানের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের পক্ষ থেকে, অত্র গ্রামবাসীর পক্ষ থেকে জানাতে চাই, বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করা হোক। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বালাম বিন বাউর তিনি ডেকে বলেন, রে এলাকার মানুষ, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমি যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যদি বদদোয়া করি, যদি আল্লাহর নবীকে ধ্বংস কামনা করি, আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে ধ্বংস করবেন, আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। খবরদার, আমি এটা করব না। যা যা যা, তোরা এখান থেকে দূরে চলে যা। যখন এই কথা বলেন বালাম বিন বাউর, তিনি যখন তার এলাকাবাসীকে তাড়িয়ে দিলেন, এমন সময় এলাকাবাসীরা তারা একটা বুদ্ধি করতে শুরু করলো, কি করা যায়? নিশ্চয়ই আমাদেরকে এর বিরুদ্ধে, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করাতে হবে, তা না হলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা তো জমি জামা ছাড়া হয়ে যাব, দেশ ছাড়া হয়ে যাব, আমরা তো একেবারে শেষ হয়ে যাব। এই চিন্তা করার পরে এলাকার সমস্ত মানুষগুলি পরামর্শ করলো, পরামর্শ করে বালাম বিন বাউরের কাছে অনেকগুলি টাকা পয়সা, অর্থ সম্পদগুলি ঘুষ নিয়ে বালাম বিন বাউরের কাছে উপস্থিত করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বালাম বিন বাউর যদিও আল্লাহর ওলি, কিন্তু দেখা গেছে তার অর্থ সম্পদ দেখে, এতগুলো সম্পদ দেখে সে আর লোভ সামলাইতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু ভলিউমটা একটু বাড়াই দেন, মাস্টার বাড়াই দেন একটু। বালাম বিন বাউর তিনি এই ধন সম্পদগুলি পাওয়ার জন্য, হাতে পাওয়ার পরে এমন খুশি হয়ে গেল, সে তার গাধার পিঠে চড়ে পাহাড়ের দিকে রওনা দিল হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, ধ্বংস কামনা করার জন্য। যখন গাধার পিঠে উঠে যখন রওনা দিয়েছি, এই গাধাটা তাকে নিয়ে অন্যদিকে ফিরে গেছে, মুখ ফিরিয়ে নেয়, সামনের দিকে এগিয়ে যায় না। বালাম বিন বাউর এই লোকটা গাধাকে পিটিয়ে পিটিয়ে যখন পাহাড়ের দিকে, পাহাড়ের চূড়ার দিকে নিয়ে যাওয়া শুরু করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাধাকে মানুষের জবান দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। একটু গরম পানি লাগবে বা চা লাগবে, একটু চার ব্যবস্থা করা লাগবে। محمد وعلى آله মাওলানা। আপনারা ঘুমিয়ে গেছেন? ঘুম ধরেছে? আওয়াজ আছে? জবান আছে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই বালাম বিন বাউর যখন গাধাকে আঘাত করে, এই গাধাটা মানুষের মতো জবান ছেড়ে ডেকে বলে, রে বালাম, তোর চোখ কি অন্ধ হয়ে গেল? তুই কি একবার খেয়াল করিসনি কোন কাজের জন্য রওনা দিয়েছিস? এই কাজের মধ্যে গেলে তোর দিন দুনিয়া সব শেষ হয়ে যাবে। আমাকে তুই পাহাড়ের দিকে নিয়ে যেতে চাস, আমাকে মূসা নবীর বিরুদ্ধে ধ্বংস কামনা করে দোয়া করার জন্য অমুক পাহাড়ের মধ্যে উঠাইতে চাস, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে অসংখ্য গণিত ফেরেশতা আমাকে মুখ ফিরিয়ে দেয় অন্যদিকে যাওয়ার জন্য। আরে বালাম, তুই কি জানিস না মূসা নবী আল্লাহর পয়গাম্বর, যাকে আল্লাহ এতটা ভালোবাসেন, সরাসরি তার সঙ্গে আল্লাহর কালাম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি মূসা নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন, আর মূসা নবীর সাথে সমস্ত ঈমানদার করে এসেছেন, মূসা নবীর সাথে ফেরেশতা আছেন। তুমি তাদের ধ্বংস কামনা করতে যাবে? দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে তোমার। কিন্তু বালাম সে অর্থ সম্পদের লোভে তার আর কোনো কিছু, কোনো দিকে আর সে খেয়াল করলো না, সে গাধাকে পিটিয়ে পিটিয়ে পাহাড়ের উপরে নিয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। পাহাড়ের উপরে যখন গেছে, যাবার পরে পাহাড়ের চূড়ায় ওঠার পরে যখন
মুসা নবীর ধ্বংস কামনা করে দোয়া করার জন্য যখন হাত তুলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জবানটাকে উল্টিয়ে দিলেন। যখন মুসা নবীর বিরুদ্ধে দোয়া করে, সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাটাকে উল্টিয়ে তার জাতির বিরুদ্ধে দোয়া করায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর বিরুদ্ধে, মুসা নবীকে ধ্বংস কামনা করতে চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি আস্ত রাখবে? জোরে বলেন, রাখবে না। এই বালাম সে মুসা নবীর ধ্বংস কামনা করে দোয়া করতে চায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটাকে এমন উল্টিয়ে দিয়েছেন, মুসা নবীর বিরুদ্ধে ফতোয়া না গিয়ে নিজের জাতির উপরে বিরুদ্ধে ফতোয়া যায়। এবার স্বজাতি ডেকে বলে, এই বালাম, আপনি এটা কি বলছেন? আপনাকে আমরা ধন সম্পদ দিয়েছি, ঘুষ দিয়েছি, আপনি মুসা নবীর ধ্বংস কামনা করবেন, কিন্তু আপনি আমাদের ধ্বংস কামনা করছেন, কারণটা কি? এবার বালাম ডেকে বলেন, আমি তো মুসা নবীর ধ্বংস কামনা করি, কিন্তু আমার জবান থেকে তোমাদের ধ্বংসের কথা বের হয় আমাদের কর, আমি তো বুঝতে পারছি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এরকম উল্টিয়ে দিয়েছেন আমার জবানটা, আমার ক্ষমতা হচ্ছে না মুসা নবীর বিরুদ্ধে ধ্বংস কামনা করার চেষ্টা করেও আমি ধ্বংস করতে পারছি না রে। কি করব আবার চেষ্টা করি। আবার যখন চেষ্টা করবে মুসা নবীর বিরুদ্ধে ধ্বংস কামনা করে দোয়া করবে, আবার চেষ্টা করা যাওয়ার জন্য যখন মুখটা খুলেছে, নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিহ্বাটাকে বের করে নাভি পর্যন্ত ঝুলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন রহমতে আলম নবী, বলুন বলুন, গজল পারেন না? নাতে রাসূল পারেন না? পারেন না আপনারা? যারা যারা পারেন জোরে জোরে বলেন, আর যারা পারেন না তারা চেষ্টা করেন। নাতে রাসূল বলা হচ্ছে সুন্নত, নাতে রাসূল শোনা স্বয়ং রাসূলের সুন্নত। নাতে রাসূল যে পাঠ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন একবার সুবহানাল্লাহ। শোনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায়রে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হায়রে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন রহমতে আলম নবী সাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে দরুদ পড়েন। وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل মাওলানা। যখন মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে লইছে,
আল্লাহ পাক রব্বুল আমিন তার উপর গজব, তাকে ধ্বংস করে দিয়েছেন। তার জিহ্বাটাকে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত ঝুলিয়ে দিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলুন তো, যুগে যুগে যারা ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য মাথা চারা দিয়ে উঠেছিল, প্রত্যেকের মাথা চারা দিয়ে ওঠার সময় আল্লাহ কি তার মাথা কি কেটেছেন নাকি বড় করেছেন? জোরে বলেন, আরো জোরে। আমরা দেখেছি ফেরাউন সমস্ত পৃথিবী রাজত্ব করেছে। এই ফেরাউন প্রায় 3000 বছর রাজত্ব করেছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে চিরদিন রাখেন নাই, অনেক লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছেন। বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এমন একটা জাতি বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল। 15 বছর রাজত্ব করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন লানত দিয়েছেন, এমন লাঞ্ছিত করে দিয়েছেন, দেখা গেছে হাজার হাজার কোটি টাকার মালিকগুলি এখন জেলের মধ্যে পড়ে রিমান্ডে মার খায়। জোরে বলেন ঠিক কিনা? তারা ধর্মের জন্য ভালো কিছু করে নাই, ধর্মের জন্য ভালো কিছু করে নাই, ধর্ম ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য। আজকে বর্তমান ইসকন নামে যে ভাইরাস বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠেছে, এই ইসকনকে দুধ কলা দিয়ে পুষিয়ে বড় করেছিল তারাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, সেই বালাম বিন বাউর যখন মুসা নবীর ধ্বংস কামনা করার জন্য যখন দোয়া করতে চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গজব দিলেন। তার আল্লাহর ওলিদের দপ্তর থেকে তার নামটা কেটে দিলেন, তাকে গজব প্রাপ্ত করলেন, জাহান্নামী ঘোষণা করলেন, তাকে দুনিয়ার মধ্যেই শাস্তি দিলেন, লানত দিলেন, জিহ্বাটাকে তার নাভি পর্যন্ত ঝুলিয়ে দিলেন। যখন তার জিহ্বাটা বের হয়েছে, বালাম বিন বাউর চিৎকার করে করে বলে, সজাতি কি করলি, কি করলাম রে? দুনিয়ার লোভে পড়ে আমার দুনিয়া এবং আখিরাতটা ধ্বংস করে ফেললাম, গজব প্রাপ্ত হয়ে গেলাম, চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, সর্বনাশ হয়ে গেলাম। অতএব এখন আর করার কি? ধ্বংস যখন হয়েছে, তোদের টাকা পয়সা পেয়েছি, যা যা যা, আমি বেঈমানি করলাম না, তোদেরকে আমি মুসা নবীর ধ্বংস কামনা করতে পারলাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে দিলেন। তবে তোদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেই, এই বুদ্ধিটা যদি কাজে লাগাইতে পারিস, মুসা নবী আজকের এই যুদ্ধের ময়দানে পরাজিত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বুদ্ধি শিখিয়ে দিল, তোরা অন্তত 1000 যুবতী সুন্দরী নারীদেরকে সুন্দর পোশাক পরিয়ে, সুন্দর অলংকার পরিয়ে এই বনি ইসরাইল জাতির সেই যোদ্ধাদের গ্রুপের মধ্যে প্রবেশ করিয়ে দে। যদি কোনো ক্রমে একজন যোদ্ধা যদি কারো সাথে একটা মাত্র মেয়ের সাথে জেনা করে, তাহলে এই যুদ্ধের ময়দানে তারা পরাজিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সেই সময় এই বালাম বিন বাউরের এলাকার লোকেরা, দেশের লোকেরা হাজার হাজার সুন্দরী রূপসী নারীদেরকে এই মুসা নবীর বনি ইসরাইলের যোদ্ধাদের প্রতি যখন লেলিয়ে দিল, এরকম ভাবে যুদ্ধ করতে করতে হঠাৎ করে নারীদের মধ্য থেকে বনি ইসরাইলের একটা ধনী ব্যক্তি ছিল, সেই ধনী ব্যক্তিটা একটা সুন্দরীকে দেখে সে পাগল হয়ে গেল, মুগ্ধ হয়ে গেল। এই সুন্দরীকে সাথে সাথে জড়িয়ে ধরে কুলের মধ্যে করে নিয়ে হযরতে মুসা নবীর কাছে উপস্থিত হয়ে গেল। ডেকে বলে, হুজুর বলুন তো এইটা আমার জন্য হালাল নাকি হারাম? মুসা আলাইহিস সালাম আস্তাগফিরুল্লাহ পড়েন, রাগ হয়ে গেলেন, ডেকে বলল, রে বনি ইসরাইলের জাতি রে, কি করলি, সর্বনাশ করলি, এই মুহূর্তে ছেড়ে দে, এটা তোর জন্য হালাল নয়, এটা তোর জন্য হালাল নয়, এটা তোর জন্য হারাম, খবরদার এই মুহূর্তে তাকে ছেড়ে দে, নইলে সবাই গজব প্রাপ্ত। জুড়ে বলেন একবার আল্লাহু আকবার। কিন্তু সেই লোকটা ধনী ছিল, সেই সময় বনি ইসরাইলদের মধ্যে প্রভাবশালী ছিল। সে কি করলো? মুসা নবীর কথাটাকে অবজ্ঞা করলো, মুসা নবীর কথা মানলো না। যেরকম ভাবে বাংলার জমিনের মধ্যে আলেম উলামাগণ বলেছিল যে আপনি সব কিছুই করেন, ঠিক আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিয়েন না, নইলে আপনার মাথা গুজার ঠাঁই পাবেন না। কিন্তু সে হুজুরদের কথা শুনলো না, ধর্ম নিয়ে যখন বাড়াবাড়ি শুরু করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই তাকে ধ্বংস করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের অনেক তিতা লাগতে পারে, কিন্তু আমি জানি সত্য কথা তিতা
লাগে, ঠিক কিনা বলেন? সত্য কি? আল হাক্কু। দেখছেন হুজুর হাদিস বলে ফেলছে, মারহাবা বলেন, আর হুজুরা বলেন মারহাবা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসা নবীর কথা শুনল না। সে অর্থের গরমে, টাকা পয়সার গরমে, প্রভাব প্রতিপত্তির গরমে এই মহিলাকে তার তাঁবুর মধ্যে নিয়ে যখন জেনায় লিপ্ত হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বনি ইসরাইল জাতির প্রতি রাগান্বিত হয়ে গেলেন, যার কারণে 1 ঘন্টার মধ্যে 70,000 বনি ইসরাইলগণ প্লেগে আক্রান্ত হয়ে ধপধপ করে পড়ছে আর মরছে। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট পেলেন, ব্যথিত হলেন। হয়ে যাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি আশ্রয় প্রার্থনা করলেন। তিনি মন খারাপ করে যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে সেখান থেকে তিনি চলে আসলেন। আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে, এরকম মুসা আলাইহিস সালাম যখন চলে এসে সিজদায় পড়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে মাধ্যমে সমস্ত জগৎবাসীকে দেখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, খবরদার খবরদার, ঘুষ গ্রহণ করলে তোমাদের যেই জাতি ঘুষ গ্রহণ করবে সেই জাতির পরাজিত, সেই জাতি লাঞ্ছিত হবে। যেই জাতিটা নারীর সঙ্গে, যেই জাতির মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে সেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। যেই জাতি হুজুরদের কথা অমান্য করবে সেই জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। এটা সূরা আরাফের 175 থেকে 75 এবং 76 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা এসেছে। সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত বাড়িয়ে দিলেন, মাবুদ, ও আল্লাহ, তোমার খেলা বুঝলাম না। এই বাউরকে আপনি এমন মর্যাদা দান করেছিলেন, আপনার কাছের বন্ধু বানিয়ে নিয়েছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত করেছিলেন, ইসমে আজমটা পর্যন্ত শিখিয়ে দিয়েছিলেন, দুনিয়ার মধ্য থেকে আপনার আরশ দেখতে পারত। কিন্তু এত কিছু দান করার পরেও, এত ফজিলত দান করার পরেও আপনি কেন আবার তার এই মূল্যবান রত্ন ইমানটাকে নূরটাকে আপনি উঠিয়ে নিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আমিন তাকে জানিয়ে দিল, ও আমার নবী শুনে রাখো, এই বাউর এত মর্যাদা পাওয়ার পরে কেন ধ্বংস হয়ে গেল, কেন লানত পেয়ে গেল, কেন জাহান্নামী হয়ে গেল, এর একমাত্র কারণ হলো আমি তাকে যেই নিয়ামত দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা শুধুমাত্র আপনাদেরকে যে আল্লাহ তাআলা নিয়ামত জবান দিয়েছেন, এই জবান দিয়ে আল্লাহর নাম যে জোরে বলতে চান না, আল্লাহর নাম নিতে চান না, এটা বোঝানোর জন্য এই হাদিসটা আমার মনে পড়ে গেছে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জবান দিলেন, সেই জবান দিয়ে আল্লাহকে ডাকতে চাই কিনা? জোরে বলেন আল্লাহর নাম নিতে চাই কিনা? আরো জোরে বলেন আল্লাহর নাম নিতে চাই কিনা? তাহলে সবাই জোরে জোরে বলেন আল্লাহ 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 লা আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করলেন, মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু না না, সমস্ত মানুষগণ ক্ষতির মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে 4 শ্রেণীর 4টা বৈশিষ্ট্য যে বান্দার ভিতরে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বংস থেকে সে রক্ষাটা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা বৈশিষ্ট্য আমরা জানতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি আল্লাহ নবীজির সাহাবী ডেকে বলেছেন, কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে, যদিও সূরা আসরটা ছোট্ট একটা সূরা,
এই সূরাটা যদি কোনো মানুষ তার জীবনের মধ্যে আমল করতে পারে, সেই ব্যক্তির নাজাত পাওয়ার জন্য এই একটা ছোট্ট সূরাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহর জান্নাত পেতে চায়, আল্লাহর প্রকৃত বান্দা হতে চায়, আশরাফুল মাখলুকাত হতে চায়, তাহলে তার জন্য এই একটা সূরাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সেই চারটা বৈশিষ্ট্য হলো, এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু, তবে যেই সকল ব্যক্তিগণ ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান আনার পর নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের প্রতি উপদেশ দিবে, সত্যের প্রতি উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের প্রতি যারা উপদেশ প্রদান করবে। এই চারটা বৈশিষ্ট্য, ঈমানদার হতে হবে, নেক আমল করতে হবে, সত্যের প্রতি হকের প্রতি উপদেশ প্রদান করতে হবে, সবরের প্রতি ধৈর্য ধারণের প্রতি উপদেশ প্রদান করতে হবে। এই চারটি বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে গ্যারান্টি দিলেন, এই সকল বান্দাগণ সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এক নাম্বার বৈশিষ্ট্য ঈমানদার। এক নাম্বার বৈশিষ্ট্য কি হতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমানদার কিভাবে হওয়া যায়? ঈমানদার হতে হলে ঈমানের 7টি স্তরের উপর আমাদের সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো ঈমানের প্রাথমিক পর্যায়। এক নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। আমরা যেটা বলে থাকি ঈমানে মুফাসসালের মধ্যে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। চিৎকার মেরে বলেন একবার আল্লাহু আকবার। এই 7টি বিষয়ের উপর আমাদের মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং বাস্তবে তা প্রমাণ করতে হবে। অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতির মাধ্যমে আপনার ঈমানের প্রকাশ হবে, বহিঃপ্রকাশ হবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনবেন? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, আল্লাহ তাআলা আমাদের রিজিকদাতা। আমাদের সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কি? আল্লাহ। জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। বড় আফসোস লাগে, আমরা সাধারণ অনেক মানুষ আছি যারা না জেনে বিভিন্ন সময় বিভিন্ন মাজারের মধ্যে গিয়ে সিজদা দেয়। এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আবার, আমি মাজারের বিপক্ষে নই, আমি মাজারের পক্ষে। তবে আমি শিরিকের পক্ষে নই, শিরিকের বিপক্ষে। আমি মাজারের পক্ষে, মাজারের মধ্যে সিজদার পক্ষে নয়, মাজার জিয়ারতের পক্ষে। কারণ হলো জিয়ারত করা দয়াল নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহর হাবিব সিহাসিত্তার হাদিসের মধ্যে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। মুসলিম শরীফের মধ্যে হাদিস। আল্লাহর হাবিব ডেকে বলেন, ও উম্মত, প্রথম দিকে আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কবর জিয়ারত করবে। এর কারণ কি? কবর জিয়ারত করলে, মাজার জিয়ারত করলে তোমাদের পরকালের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, পরকালের প্রতি আগ্রহ বাড়ে, দুনিয়া বিমুখতা চলে যায়। এই জন্য তোমাদের নেক কাজের প্রতি, সৎ কাজের প্রতি আগ্রহ বাড়ে। সবাই বলেন একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মাজার জিয়ারত জায়েজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্বয়ং সুন্নত, দয়াল নবীজি স্বয়ং মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারত করার সুন্নত। অনেকে মাজারের নাম শুনলে চলে যায়, অনেকে মাজারের নাম শুনলে চুলকায়, শরীর চুলকায়। আরে চুলকাও কেন? তোমার শরীর চুলকায় কেন? এই মাজার জিয়ারত স্বয়ং নবীজি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরা মাজার নাম শুনলে এদের শরীরের মধ্যে চুলকানি ওঠে। হুজুর, এরা জানে না মাজার অর্থ কি। আরে মাজার শব্দের অর্থই তো জিয়ারতের স্থান। মাজার শব্দের অর্থ কি? জুড়ে বলেন, জিয়ারতের স্থান। এটা সেজদা করার স্থান নয়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মাজারের মধ্যে জিয়ারত চলবে, মাজার ভাঙা চলবে না। বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে একদল ইসকনের চেয়েও খারাপ একটা জাতি আছে।
প্রকাশ্য মুনাফিক যারা আজকে মাজার শরীফের নামে বিভিন্ন মাজার শিরকের নামে মাজার শরীফের মধ্যে তারা হাত বাড়ায়, মাজার শরীফ তারা ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। ও বন্ধুরা, তোমাদের মাজার ভাঙাটা যদি হয় কোনো অজগবি মাজার, গায়েবী মাজার, ভণ্ডের মাজার, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রকৃতপক্ষে একজন মুসলমানের কবর ভাঙা কিংবা একজন আল্লাহর ওলির কবর ভাঙা তোমাদের জন্য হারাম। জুড়ে বলেন ঠিক কিনা? কোন মুসলমানের প্রকৃত একজন ইমানদারের কবর ভাঙা যাবে? জুড়ে বলেন যাবে? যাবে না। আল্লাহর ওলির মর্যাদা তো হাজার গুণে বেশি, আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করা যাবে না। যারা বলে মাজার বলতে কিছু নাই, আমি বলি তোমার ভিতরে ঈমান নাই। বলেন ঠিক কিনা? তাদের ভিতরে ঈমান নাই। এর কারণ কি? যখন তারা বলবে মাজার বলতে কিছু নাই, তখন তারা মদিনা শরীফকে অস্বীকার করছে। এর কারণ হলো মদিনা শরীফের মধ্যে সবুজ গম্বুজটাই হলো আমার দয়াল নবীজির মাজার। বলেন সুবহানাল্লাহ। এই সবুজ গম্বুজটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এই সবুজ গম্বুজটা হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এই সবুজ গম্বুজের নিচে হযরতে ঈসা আলাইহিস সালামের মাজার হবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার কয়েক ফুট উঁচা। সবাই বলেন মারহাবা। আরো যারা বলেন মারহাবা। বিশ্বাস না হলে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা সার্চ দেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার, গম্বুজ করা, অনেক বড় গম্বুজ করা মাজার। আপনারা দেখতে পারবেন সিজিস্তানের মধ্যে অবস্থিত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারও ছিল। কিন্তু 1919 সালে এটাকে সৌদি সরকার, সৌদ বাদশা সৌদ, সেটাকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা মাজারের পক্ষে, মাজার জিয়ারত হবে, কিন্তু মাজারের মধ্যে সেজদা করা যাবে না। এই মাজারের মধ্যে আগরবাতি মোমবাতিও জ্বালানো যাবে না, নিষেধ। কথাগুলি মনে রাখবেন। আমরা সুন্নি মুসলমান, আমরা মাজারের পক্ষে, কিন্তু খবরদার শিরিক হয়, এই শিরিকের পক্ষে আমরা নয়। মাজারে যাবেন, জিয়ারত করবেন, এই মাজার জিয়ারতের মধ্যে বরকত আছে, সওয়াব আছে, এই মাজার জিয়ারতের মধ্যে অনেক উপকারিতা আছে, কিন্তু মাজারের মধ্যে যাতে শিরিক না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের মধ্যে কিছু কিছু ধর্ম বিদ্বেষী মানুষ, তারা বলে মাজারের মধ্যে শিরিক হয়, এই জন্য আমরা মাজারগুলিকে ভেঙে দিচ্ছি। আরে বাটপারের দলেরা, এই মাজারের মধ্যে শিরিক হয় এই জন্য যদি তোমরা যেই ফতোয়ায় মাজার ভাঙো, কওমি মাদ্রাসার অনেক মাদ্রাসার মধ্যে বলাৎকার হয়, তোমাদের ফতোয়ায় তো সেই কওমি মাদ্রাসাও গুড়িয়ে দেওয়া দরকার। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বাংলাদেশের মধ্যে আজকে ঢাকা শহরের যদি রাস্তায় রাস্তায় যদি চলেন, গলিতে গলিতে চলতে গেলেন, ফ্লাইওভার কিংবা ওভারব্রিজ দিয়ে চলতে গেলে দেখা যায় আবাসিক হোটেলের অনেকগুলি ভিজিটিং কার্ড পড়ে থাকে, যেই জায়গার মধ্যে অনৈতিক কাজ হয়। যারা বলো মাজারের মধ্যে সিজদা হয়, সেই জন্য আমরা মাজার ভেঙে দিচ্ছি। আরে বাংলাদেশের মধ্যে হাজারো হোটেলের মধ্যে যেই জায়গার মধ্যে জেনা ব্যভিচার হচ্ছে, কয়টা হোটেলের মধ্যে আক্রমণ করছো আমরা জানতে চাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে মাজারের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, বাংলাদেশের মাজারের মধ্যে জিয়ারত হয়, বাংলাদেশের মাজারের মধ্যে দরুদ শরীফ পাঠ করা হয়, বাংলাদেশের মাজারের মধ্যে গরিব দুঃখীদের খাবার খাওয়ানো হয়। জোরে বলেন ঠিক কিনা? এতগুলি ভালো কাজ যেই জায়গায় হয়, সেই জায়গায় তোমরা আক্রমণ করলা। বাংলার জমিনের মধ্যে হাজারো সিনেমা হল আছে, বলুন তো সিনেমা হলের মধ্যে কি আল্লাহর ইবাদত হয়? জোরে বলেন। তাহলে তোমরা সিনেমার মধ্যে যেই জায়গার মধ্যে খারাপ কাজ হয়, অনৈতিক কাজ হয়, এই সিনেমা হলের মধ্যে আক্রমণ করলা না, তোমরা মাজারের মধ্যে আক্রমণ করলাম। অতএব বোঝা যায় তোমাদের উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য ভালো। বর্ধনা আবার বাবাজিরা আমার, বড় আশ্চর্য হয়ে যাবেন। এই মাজার বিরোধী একটা দল, তারা মাজারের দোহাই দিয়ে শুধুমাত্র মাজারের মধ্যে আক্রমণ করছে এমনটা নয়। তারা আমাদের শেরপুর জেলার মধ্যে একটা দরবার আছে, মুর্শিদপুর দরবার শরীফ, এই দরবার শরীফের মধ্যে কোনো মাজার নাই। এই দরবার শরীফের মধ্যে তারা আক্রমণ করেছে, এমনিতে আক্রমণ করে নাই। এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরে দরবার শরীফের সমস্ত জিনিসগুলি চুরি করে চোরের খাতায় নাম লেখাইছে। জোরে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে চোরের জাতি, ডাকাতের জাতি, এরা হচ্ছে চোরের জাতি। আপনারা নেটের মধ্যে হয়তো দেখেছেন, না দেখে থাকলে আপনারা দেখবেন এরা কত বড় বাটপার, ইসলাম বিরোধী। আমি দেখলাম মসজিদের ইমাম, বাজান আশ্চর্য হয়ে যাবেন, বালিশ চুরি করে, বালিশের লোক সামলাইতে পারে নাই, মুর্শিদপুর দরবার থেকে বালিশ চুরি করেছে, তরকারির বাটি চুরি করে, তরকারি চুরি করে নিয়ে যাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ।
নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চুরি করে বলতেছে আলহামদুলিল্লাহ, গরু চুরি করে নিয়ে যাচ্ছে, তারপরে ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো সব কিছু, মাছ পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে, গাছপালা চুরি করে নিয়ে যাচ্ছে। বলুন তো, যাদের কাছে একটা চাউলের বস্তা নিরাপদ নয়, তাদের কাছে কি ইসলাম নিরাপদ থাকতে পারে? জোরে বলেন। তার দাড়ি যদি 6 হাত লম্বা হয়, ইসলাম নিরাপদ থাকবে তার কাছে? যেই ব্যক্তির কাছে অপর মানুষের হক নিরাপদ নয়, সেই ব্যক্তি তো প্রকৃত মুসলমান নয়। আমরা জানি মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব শুরুতেই বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই তো মুসলমান, সেই মুসলমান নয় যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে তাকে আল্লাহর হাবিব মুসলমানই বলে নাই। তাহলে আমরা বুঝতে পারি, তোমরা যারা আজকে মাজারের নাম দিয়ে মুসলমানদের ধর্মীয় স্থাপনায় আক্রমণ করছো, মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে, এই দরবারে মসজিদের মধ্যে আগুন দিয়ে কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছো, মসজিদের গ্লাস ভেঙে দিয়েছো, মসজিদের গ্রিল চুরি করে নিয়ে গিয়েছো, মসজিদের মিম্বারে আগুন ধরিয়ে তোমরা পুড়িয়ে দিয়েছো। খোদার কসম, তোমাদের দাড়ি টুপি পাগড়ি থাকলেও তোমাদের ঈমান নাই, নাই, নাই। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, সেই জন্য আমাদের ইমানদার হতে হবে। একজন ইমানদার মানুষ কখনো অপর মানুষের, মুসলমানের হক নষ্ট করতে পারে না, কোনো বান্দার হক নষ্ট করতে পারে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই দরবার শরীফ দেখি যতগুলি ধন সম্পদ তোমরা চুরি করলা, ডাকাতি করে নিয়ে গেলা, খোদার কসম তোমরা বান্দার হক নষ্ট করেছো, বান্দার জিনিস তোমরা চুরি করে নিয়েছো। খবরদার, খবরদার, তোমাদের এখনো সময় আছে। ধ্বংস হতে না চাইলে, ধ্বংস হতে না চাইলে, এই দাউরের মতো ধ্বংস হতে না চাইলে, আল্লাহর বান্দার হকগুলি ফিরিয়ে দিয়ে তওবা করে তোমাকে ইমানদার হতে হবে, মুসলমান হতে হবে। বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ইমানদার হতে হলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক, আল্লাহর কোন শরীক, আল্লাহর বাবা মা সন্তান সন্ততি স্ত্রী পুত্র কিচ্ছু নাই। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোন শরীক নাই। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আপনার মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলোর বিস্তারিত বর্ণনা করার সময় খুবই কম, সংক্ষিপ্তভাবে বলে যায়। ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কেমন করে বিশ্বাস স্থাপন করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা সৃষ্টি তৈরি করেছেন আল্লাহ সৃষ্টি জগৎ পরিচালনা করার জন্য, যাদের নাম হলো ফেরেশতা, মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। তারা পুরুষ নয়, তারা মহিলাও নয়, এমন বিশেষ সৃষ্টি যারা 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হিদায়াতের জন্য 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। এদের মধ্য থেকে 313 জন ছিলেন রাসূল, বাকি সবাই ছিলেন নবী। এটা উপর আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ আপনার যা কিছু হয়েছে, আজকে 1 কোটি টাকা লাভ হয়েছে, 1 লক্ষ টাকা লাভ হয়েছে, আল্লাহ অনুগ্রহ করে দিয়েছেন। আপনার হঠাৎ করে লস হয়ে গেছে, বা অসুস্থ হয়ে গেছেন, বা বিভিন্ন মুসিবতের মধ্যে পড়েছেন, বিশ্বাস স্থাপন করতে হবে তকদিরের প্রতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তকদিরের মধ্যে এটা লিখে রেখেছেন, সেই জন্য এটা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমানে বড় আফসোস লাগে, আমরা দাওয়াত খাইতে যাই, যাবার পরে যেই মেজবান লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে সম্মান করে দাওয়াত দিয়ে আপনার বাসার মধ্যে আনলেন 2টা একটু খাবার খাওয়ানোর জন্য, বলুন তো তিনি কি বদনাম করার জন্য আপনাকে দাওয়াত করছে? জোরে বলেন। তিনি চেষ্টা করেছেন যাতে করে খাবারটা অনেক সুন্দর হয়, কিন্তু বাবুর্চির একটু ভুলের জন্য হয়তো লবণ বেশি বা কম হয়েছে, মরিচ কম বা বেশি হয়েছে, এই জন্য আপনি কি করলেন? আপনি হয়তো তাকে বকাবকি করলেন, ধুর এটা একটা রান্না করছেনি, এটা একটা দাওয়াত হইল নি, ঘোড়ার ডিম এমনি আইছি, সময় নষ্ট করছি, তার সে বাড়িতে থাকলে উপকার হয়তো কাজ করতাম। এমন লোক অনেকেই বলে। জোরে বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? খবরদার, এটা কখনো বলবেন না। অনেক সময় আমরা দেখি দাওয়াত করছে, বাজান গোশত 2 টুকরা কম পাইছে, বদনাম করতে করতে বকা দিতে দিতে আসে, এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খবরদার,
আজকের পর থেকে কোনো দাওয়াতের মধ্যে গেলে যদি খাবার না পান, মুখ দিয়ে একটা শব্দও করবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। গোশত 2টা কম পাইছেন, আলহামদুলিল্লাহ বলবেন। বেশি পাইছেন, তবু আলহামদুলিল্লাহ বলবেন। এর কারণ আপনি কখন, কোথায়, কতটুকু কি খাবেন, আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আমিন লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়দিন পূর্বে? আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ আপনার তকদিরের মধ্যে লিখেছেন কখন, কোথায়, কতটুকু, কি জিনিস, কতটুকু খাবেন, আল্লাহ সম্পূর্ণ আপনার জন্য লিখে রেখেছেন। সেজন্য আপনার স্ত্রীকে যদি 10 টুকরা গোশত থাকে, আপনি যদি সেখানে নাও যান, সেই সময় উপস্থিত হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আমিন সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে এবং আপনাকে পৌঁছে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মৃত্যুর পরবর্তী জীবন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের মরণ হবে, মরণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আবার আমাদেরকে মরার পরে হাসরের ময়দানে কিয়ামতের দিন আমাদের আবারও জীবিত করা হবে। এরকম ভাবে আপনাদের এই পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। তখন আপনাকে ইমানদার বলা হবে, ইমানদার বলা হবে, ইমানদার বলা হবে। তবে প্রকৃত ইমানদার বলা হবে না। আপনি ইমানের প্রাথমিক পর্যায়ে আসবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রকৃত ইমানদার কেমন করে হবেন? আল্লাহ তাআলার হাবিব বুখারী শরীফের মধ্যে 13, 14, 15 নম্বর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন প্রকৃত মুমিন হওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ তাআলার হাবিব ডেকে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা এবং সমস্ত মানুষ থেকে। এবং কোরআনের মধ্যে সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ধন সম্পদ, অর্থ কড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কিছু থেকে নবীজিকে যদি তোমরা বেশি ভালো না বাসো তাহলে তোমরা কেউ মুমিন হতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রকৃত ইমানদার হতে হলে আপনাকে দয়াল নবীজিকে সব কিছুর চেয়ে বেশি আমার নবীজিকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য কবি ডাক দিয়া বলেন নবীজি ইমান শুনো তাহার শান, বলুন নবীজি ইমান শুনো তাহার। যার প্রেমে দিওয়ানা হলেন, যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান। নবীজি মান শুনো তাহার শান, নবীজি মান শুনো তাহার শান। সবাই বলেন আল্লাহু আকবার। তাহলে জীবনের সবকিছুর চেয়ে নবীজিকে বেশি ভালোবাসলে আপনি ইমানদার হবেন। নবীজিকে কেমন ভালোবাসবেন? মুখে মুখে নাকি কর্মের মাধ্যমে? জোরে বলেন। কর্মের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দয়াল নবীজির যেগুলো আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন, এই আদেশ পালনের মাধ্যমে আপনি নবীজিকে ভালোবাসতে পারবেন। আর নবীজির আদেশ যদি অমান্য করেন তাহলে আপনি নবীজিকে ভালোবাসা হলো না, নবীজিকে ঘৃণা করা হলো। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীজি আল্লাহ বলছেন নামাজ পড়তে, নবীজি বলছেন নামাজ পড়তে, রোজা করতে, হজ করতে, যাকাত করতে, হালাল পথে চলতে, হারাম পথে থেকে বিরত থাকতে বলেছেন এবং নারীদেরকে পর্দায় রাখতে বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের পর্দা করা ফরজ করে দিয়েছেন। মা বোনদের পর্দা করতে হবে। এই সমস্ত আদেশগুলো যখন মেনে চলবেন তখনই নবীজিকে ভালোবাসা হলো। এর কারণ কি? দয়াল নবীজি এই সমস্ত ইসলামের আদেশগুলো করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এখন আমি একটু আপনাদের প্রমাণ করতে চাই, আপনাদের মাধ্যমে দেখতে চাই আপনারা কতটা নবীজিকে ভালোবাসেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কর্মে প্রমাণ দিতে হবে আপনারা নবীজিকে ভালোবাসেন। তার পূর্বে বলে যাই যে আমাদের ইমানদার হতে হলে, আমাদের বাঁচতে হলে, আল্লাহর ধ্বংস থেকে বাঁচতে হলে 1 নম্বরে ইমানদার হতে হবে। 2 নম্বরে হচ্ছে নেক আমল করতে হবে। নেক আমল কি? ইসলামী শরীয়ত যেগুলো করতে বলেছে সেগুলোই নেক আমল, সেগুলোই ইবাদত। যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলোই ইবাদত। জুড়ে বলেন না একবার সুবহানাল্লাহ।
সেগুলো থেকে বিরত থাকা, এটা হলো নেক আমল, এটা হলো নেক কাজ। বন্ধুরা আমার 3 নম্বরে হচ্ছে হকের প্রতি সত্যের প্রতি উপদেশ দিবেন। সময় স্বল্পতার জন্য বিস্তারিত তাফসীর করতে পারলাম না। তারপরে 4 নম্বরে হলো সবরের প্রতি, ধৈর্য ধারণের প্রতি আপনাকে উপদেশ দিতে হবে।